এই কঠিন গরমে কাঁচা আমের ভর্তা খেতে শালাকে বুলিয়ে বালিয়ে উঠে দিলাম আম গাছে। তো আম গাছে উঠে তো শালার কি হলো, আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো সর্বপ্রথমে আমি এবং আমার একমাত্র শালা লাঠি ট্যাঙ্গা নিয়ে চলে গেলাম একটি বিশাল একটি জঙ্গলে। তো জঙ্গল পাড়ি দিয়ে চলে যাব আমরা একটা আম গাছের সন্ধানে। তো আমার শালা যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে। তো এই মুহূর্তে রয়েছে বিশাল একটি জঙ্গল। তো জঙ্গলটা আফ্রিকার জঙ্গলতে কোনো অংশে কম না। যাই হোক বন্ধুগণ, তো আমরা যাইতে যাইতে যেতে অবশ্যই চলে আসলাম সে আম গাছের নিচে। তো আমার শালাকে বুলিয়ে বালিয়ে উঠিয়ে দিলাম সে আম গাছে। আমার শালা গুটি গুটি পায়ে বাঁদরের মতো উঠে পড়লো সে আম গাছের ডগা। তো তারই মাঝে আপনাদের কাছে শেয়ার করবো যে গ্রামের একটি সুন্দর পরিবেশ। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর যে পরিবেশ। তো যারা যারা গ্রামকে বেশি বেশি ভালোবাসেন তারা আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবেন। তো আমার শালা দেখতে পাচ্ছেন যে আম গাছের কত উপরে উঠে পড়ছে। এখান থেকে পড়লে যে আমার শালা আলু ভর্তা হয়ে যাবে সেটা কিন্তু আমার শালা নিজেও জানে না। তো ইতিমধ্যে আমার শালা আম পাড়ার কাজ শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি একটি করে অনেকগুলো আম পেড়ে ফেলেছে। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো আম রয়েছে। তো শুধু এই আমগুলোই নয়, আমাদের স্টকে আরো পর্যাপ্ত পরিমাণ আম রয়েছে। তো আমার শালা আম পাড়া শেষ, তো সে লাভ দিয়ে নেমে পড়েছে গাছ থেকে। তো কি খুশি আমার শালা, দেখতে পাচ্ছেন আপনার নাকে মুখে শুধু খালি খুশি জ্বর। এদিকে আমার আরেক শালা এসে হাজির। তো সে শুধু কথাবার্তা নাই, কোনো কিছু নাই, সে শুধু ছাগলের মতো আম খাইতে আছে। দেখতে পাচ্ছেন যে তার চেহারা ছবি এত খাওয়া খাওয়ার পরও যে তার স্বাস্থ্য কোনো কিছু হয় না। আসলে হোর বাড়ি দেখতে গেলে হ্যাঁ, যেগুলো বাইটে সবই শালা। তো আমাদের আম পাড়ার কাজ শেষ, তো আমরা চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুগণ, যাইতে যেতে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে চলে এসে আমার একমাত্র বউকে দিলাম আমগুলোকে সেলাই করতে। সে সেলাই কাজ শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি একটি করে সবগুলো আম সেলাই করার কাজ শেষ। তারপর আমগুলোকে সে ব্লেন্ডিং করবে হ্যান্ড ব্লেন্ডিং দিয়ে, কুচি কুচি করে। তার সে হ্যান্ড ব্লেন্ডিং দিয়ে কাজ কাম শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো কত চিকনা চিকনা ভাবে সে ব্লেন্ডিং করতেছে। সো আমগুলো যত চিকনা চিকনা হবে ততই আপনাদের ভর্তা সুস্বাদু এবং সফট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন তার ব্লেন্ডিং এর কাজ কত সুন্দর করে ফেলেছে। তারপর আপনার পর্যাপ্ত পরিমাণে জাল দিয়ে দিবেন, কাঁচামরিচ দিয়ে দিবেন। তো যতটুকু জাল খাবেন, তো আমাদের পরিমাণ মতো আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর আপনার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন। তারপর আপনারা একটু মিষ্টি দিয়ে দিবেন, চিনি অথবা গুড় দিয়ে দিবেন। তারপর সবগুলোকে একবার সুন্দরভাবে মিক্স করে দিবেন। একেবারে হাতে জাকানাকা করে সুন্দরভাবে লেটকে ভালো করবে সুন্দরভাবে মিক্স করে নেবেন। মিক্স করে দেওয়ার পর আপনার উড়ো দুরা খাওয়া দাওয়া শুরু করে দিবেন। তো জাল বেশি দিলেও সমস্যা নয়। তো যারা জাল কম খেতে চান তারা একটু বেশি করে চিনি দিয়ে দিবেন। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খাইতে খাইতে একবার সবগুলা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এমন স্বাদ রে ভাই, সেই স্বাদ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা গ্রামে তারা তো বুঝিয়ে গেছেন কীরকম টেস্ট আর কীরকম মজা। তো শহরে যারা বসবাস করেন তারা অবশ্যই এই জিনিসটা খুব কমই উপভোগ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খাইতে খাইতে একবার বল সহ খেয়ে ফেললাম।